আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ তাওয়াক্কুল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু হাদিস আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, জ্ঞান অর্জন করার জন্য বা আমল করার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়, তখন তিনি বলেছিলেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। কথা ইব্রাহিম আলাইহিসসালাম বলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা করো, তাহলে তিনি তোমাদেরকে অনুরূপ রিজিক দান করবেন, যেরূপ পাখিদের দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে। এই হাদিস দ্বারা প্রমাণ করে যে আল্লাহর উপর ভরসা করলে মানুষ সকল বিপদ আপদ থেকে পরিত্রাণ পেতে পারে এবং তাদের রিজিকের ব্যবস্থাও তিনি করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন গর্তে আশ্রয় নিলাম, তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, যদি কাফেররা তাদের পায়ের নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। তিনি বললেন, হে আবু বকর, আপনি কি মনে করেন তারা দুজন, আল্লাহ তাদের তৃতীয় জন রয়েছেন? এ হাদিস দ্বারা আমাদের নবীর আল্লাহর উপর ভরসার পরিমাণ অনুমান করা যায়। তিনি একেবারেই নিশ্চিত যে শত্রু তাদেরকে দেখতে পাবে না, অথচ শত্রু তাদের মাথার উপরে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, আর এই সব লোক তারাই যারা ঝাড়ফুঁক করে না, অশুভ ফল গ্রহণ করে না, যারা আল্লাহর উপর ভরসা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের কোনো এক ব্যক্তি বনি ইসরাইলের অপর ব্যক্তির নিকট ১,০০০ দিনার ঋণ চাইল। তখন সে বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যিই বলেছ। এরপর নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে ১,০০০ দিনার দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধান করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ দিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও ১,০০০ দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট ১,০০০ দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম। এই বলে সে কাঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল, আর কাঠখণ্ডটি সমুদ্রে প্রবেশ করল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার যানবাহন খুঁজতে লাগল। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো বা ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাঠখণ্ডটির উপর পড়ল, যার ভেতরে মাল ছিল। সে কাঠখণ্ডটি তার
পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন সে তা চিরল তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকেই বললামই যে এর আগে আমি কোনো নৌযান পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দচিত্তে 1000 দিনার নিয়ে ফিরে চলে গেল।